হরে কৃষ্ণ, রাধে রাধে। তো সকলকে জানাই কৃষ্ণময় শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো বন্ধুরা, আমার মেয়েকে টিফিন দিয়ে আমি চলে এসেছি। চলে আসার পরে এই যে দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। এখন রান্না হচ্ছে। এখানে আছে তোমার হলুদ ছাড়া কুমড়োর সবজি বসিয়ে দিয়েছি, এদিকে পায়েস বসিয়ে দিয়েছি, আর এখানে পটল ভাজা, করলা ভাজা, আলু পোস্ত হবে, ব্যাস এগুলো মানে করব। আর আজকে আমার মায়ের কি বলো তো, সেই বিপত্তারিণী ধাগা বাঁধা, ঠিক আছে? তো সেই উপোসটা করবে মা আজকে। ওই জন্যে সব কিছু হলুদ ছাড়াই রান্না হবে। হলুদ খায় না বলছে, এটা তো আমি জানি না, আমি করি না, আমি তো জানি না। আমি শুধু একটাই করি, একাদশী। একাদশী ছাড়া কিছু করি না। একাদশী, জন্মাষ্টমী, রাধাষ্টমী এইসবগুলো করি, তাছাড়া বাকি উপোস আর কিছু করি না। আর এদিকে এই যে দেখো, লাফা নামানো আছে, ভাজা করব। আর চলো, তোমাদেরকে আমার গোপু সোনাকে প্রতিদিনের মতো আজকেও একটু দর্শন দিয়ে দিই। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি ঠাকুর ঘরে চলে এলাম। আজকে আমার পুজো অনেক সকাল সকালই কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে দিয়ে আসার পরে পরে পুজো কমপ্লিট করে ফেলেছি। তো চলো, এই যে দেখো বন্ধুরা, এই জামাগুলো কিন্তু আমি মায়াপুর থেকে এনেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। আর আজকে গোপুসোনাদেরকে পরিয়েছি, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু ঝটপট করে কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই রাধে রাধে হরে কৃষ্ণ বলে যাবে। আর আমার যোগদাদা দিকেও দেখো কত সুন্দর সাদা কালারের ড্রেস পরিয়ে দিচ্ছি, আর সুভদ্রানীকে একটা হলুদ কালারের ড্রেস পরিয়েছে আজকে। কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার বাড়িতে সেরকম ফুল নেই, তো তাই দেখো ডুপ্লিকেট ফুল দিয়ে ভগবান চরণে দিয়েছি। কেমন লাগছে সেটাও অবশ্যই ঝটপট করে কমেন্ট করে বলো। আর আমার একটা স্বভাব খুব খারাপ, আমি এই যে জামা কাপড়গুলো যেগুলো কিনে নিয়ে আসি সেগুলো আমি কিন্তু ভরে রাখতে পারি না। মেয়েরও বটে, আবার গোপু সোনাদেরও বটে, আমি নিয়ে এসে সঙ্গে সঙ্গে পরিয়ে দিই। তো ভাবলাম এই জামাগুলো অনেকদিন ধরে ভরা ছিল, রথের দিনে পরেছিল, তো ভাবলাম আরেকবার পরিয়ে দিই, তাই আরেকবার পরিয়ে দিলাম। আজকে সত্যি দেখো কত সুন্দর লাগছে না? সাদা ড্রেস পরলে সবাইকে সুন্দরই লাগে, সাদা ড্রেস পরেছে আরও সুন্দর লাগছে। মানে দেখতে কি বলবো তোমাদেরকে, বলার আর কিছু না, চোখ ফেরাতে পারছি না। তবে যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই রাধে রাধে হরে কৃষ্ণ বলে যেও। আর আমি এখন রান্নাঘরে চললাম, অনেক অনেক রান্না বাকি আছে। লুচি ভাজতে হবে। তো এই ধাগা বাঁধাতে নাকি বলে লুচি এসব বানাতে হয়। আর একাদশীতে তো তোমরা জানো লুচি টুচি এসব প্রসাদ পাওয়া যায় না, তো এগুলো তো পাওয়া যায়। আমি কখনো করিনি, আমার মা করেছে, আবার আমার জন্যেই করে। মা করেছে মানে আমার জন্যে। আমাকে যতক্ষণ হাতে না বেঁধে দেবে ততক্ষণ কিন্তু জল খাবে না আমার মা। তো মা আসছে, বাবাও আসছে, দুজনেই আসছে, মা বাবা দুজনেই আজকে আমার কাছে আসবে। তো চলো, আজকে তো আমার আনন্দেরই দিন। মা বাবাকে কাছে পাই না, কাছে পেয়েছি, এটাই ব্যাপার। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমি রান্নাবান্না করে নিই, আজকে রান্নাবান্না করতে অনেক অনেক দেরি হয়ে যাবে। তো চলো, টাটা।